ধান কিনা হয়েছে, ধানের বীজ ফেলানো হবে বলে। এই যে ধান, এগুলো রোদে দেওয়া হবে। রোদে দেওয়ার পরে এগুলোকে ভিজিয়ে ফেলানো হবে মাঠে। তারপর ছোট্ট ছোট্ট ধানের গাছ হবে, সেখান থেকে ধান গাছ লাগানো হবে। এই যে এবার ধানগুলো রোদে শুকনো হয়ে যাওয়ার পরে এই যে জলে ভিজিয়ে রেখেছে, এগুলোকে কোলা করতে দেওয়া হবে, তারপরে মাঠে ফেলানো হবে। হ্যালো ফ্রেন্ডস, এই যে ধানগুলোকে এবার কোলা করতে দেওয়া হচ্ছে। খড়ের উপর কলা পাতা বিছিয়ে তার উপর কাপড় দিয়ে ধানগুলোকে মিলে দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে গরম করার জন্য চাপা দেওয়া হবে। মিলে দিয়ে গরম হলে তবে কোলাটা হবে, নাহলে হবে কি করে? ভালো করে না কোলা পাতা চাপা না দিলে ধানগুলো কোলা হবে না। গরম যত হবে তত তাড়াতাড়ি কোলাটা হবে ভালোভাবে। এই দুটো কোলা পাতা চাপাবে, আর কোলা চাপানি সেখানে তো ফাঁকাও রয়ে গেল। আর কোলা পাতা নেই তো, 3টে কোলা পাতা চাপা পড়লো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের আগে দেখিয়েছিলাম ধান কিভাবে রোদে শুকনো করে জলে ভেজানো হয়েছিল। সেই জলে ভেজা ধানগুলোকে আবার মিলে দেওয়া হয়েছে নিচে খড় দিয়ে। খড় বলতে আমরা যে ধান চাষ করি সেই ধানটা ঝাড়িয়ে যে খড়টা পাই আমরা, বিচুলি বলে অনেক জায়গায়, তো সেইগুলোকে দিয়ে তার উপর কলা পাতা দিয়ে কাপড় বিছিয়ে ধানগুলোকে মেলা হয়েছে দেখুন। দিয়ে এরপর খড় চাপা দেওয়া হচ্ছে। যত গরম হবে তত ভালো কোলাটা হবে, আর যদি না গরম হয় কোলা হবে না, আর ধান গাছ বেরোবেও না। যেমন আমরা কোনো গাছ দানা ফেলানোর পর যেমন অঙ্কুর বেরোয়, ঠিক ধানেরও ঠিক এরকম অঙ্কুর বেরোয়। সেই অঙ্কুর থেকেই গাছ হয়। তার প্রস্তুতি চলছে এখন।